সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব ক্ষমা প্রাপ্তির মাস মাহে রমজান, এই বিষয়টি নিয়ে। মোহতারাম আজহারি, আমরা যেটা জানি যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করেছেন ক্ষমা পাওয়ার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। প্রথম 10 দিন আমরা রহমতের মাধ্যমে শিখতে হই এবং দ্বিতীয় দশকে আমরা ক্ষমা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পাই এবং তৃতীয় দশক তিনি রেখেছেন নাজাত প্রাপ্তির জন্য। তো ক্ষমা কিভাবে পেতে পারি এই বিষয়টি নিয়ে আপনি যদি আলোচনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্ষমা প্রাপ্তির মাস রমজান। এই রমজানের উপরে আলোচনা করতে গেলে আমরা আর একটু পেছনে যেতে হয়। পবিত্র কোরআনে রমজান সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে ক্ষমা প্রাপ্তির বিষয়টিও আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। ক্ষমা কারা পাবে? রোজা কাদের উপরে ফরজ হয়েছে? রোজা ফরজ হয়েছে ঈমানদার লোকদের উপরে, যারা মানে দোজ হু বিলিভার্স, তাদের উপরে রোজা ফরজ হয়েছে। যারা বিলিভার্স না, দোজ হু ডু নট বিলিভ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, তাদের উপর রোজা ফরজ হয়নি। ফলে এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ভয়ের কোনো কারণ নাই, তোমাদের উপর রোজা ফরজ হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরজ হয়েছিল। রোজার মাস, রমজানের মাসের গুরুত্বের পেছনে 3টি কারণ ওলামায়ে কেরাম এখানে তুলে ধরেছেন। এর প্রথমটি কারণ হচ্ছে এই মাসে রোজা ফরজ হয়েছে, রমজান মাসে, যেহেতু আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। জি জি জি, ফরজা আলাইকুমুস সিয়াম। দ্বিতীয় কারণ হলো এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। হ্যাঁ। তৃতীয় কারণ হচ্ছে এই মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। এই 3টি কারণে রমজান মাসের গুরুত্ব। আসেন গুরুত্বের সাথে সাথে আমরা ক্ষমা প্রাপ্তির জন্য আরেকটি বিষয় এখানে তুলে ধরি। এই রমজান মাসের গুরুত্বের পেছনে একমাত্র তার গোল এবং হাদাফ, লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য সবচেয়ে বড় পরীক্ষাটি হলো যে লাআল্লাকুম তাত্তাকুন, সেজন্য মুত্তাকি হতে পারে। তাহলে আমাদের জানা দরকার তাত্তাকুন মানে তাকওয়া বলতে কাকে, তাকওয়া কাকে বোঝায়, কাকে মুত্তাকি বলে? কাকে মুত্তাকি বলে? পরকালীন জীবনে তার যে সমস্ত বিষয়ে সে ক্ষতির সম্মুখীন হবে তা থেকে এই পার্থিব জীবনে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। আমি আপনার আলোচনার সাথে আরেকটি আয়াত যোগ করি, যে ফানাহান নাফস আনিল হাওয়া। জি 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 জি, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, যারা জান্নাতে থাকবে, জি জি জি, ফানাহান নাফস আনিল হাওয়া, সকল প্রকার প্রবৃত্তি থেকে সে মুক্ত থাকবে। জি জি। এই জন্য হাদিস বুখারী এবং মুসলিম শরীফে আসছে, এই রমজান মাসেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের, ক্ষমা প্রাপ্তির, তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির। এই জন্য বুখারী মুসলিম শরীফে আবার একটি হাদিস, রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কোনো এক শুক্রবারে, জুমাবারে তিনি মেহরাবে উঠতেছিলেন জুমার খুতবা দেওয়ার জন্য। প্রথম স্টেপে পা দেওয়ার সাথে সাথে তিনি বললেন আমিন, দ্বিতীয় স্টেপে আবার পা দেওয়ার পরে তিনি বললেন আমিন, তৃতীয় স্টেপে পা দেওয়ার পরে তিনি আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই আশ্চর্যান্বিত হলো, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মুহূর্তে খুতবার ভিতরে সাধারণত এগুলি বলেন না, আজকে কেন এটুকু বললেন? খুতবা শেষ হলো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ব্যতিক্রম ধর্মী আর স্বাভাবিকভাবে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম যেভাবে রমজানে দেখতেন, জি এই দিনে ঠিক সেভাবে দেখেন। আমি ফিরে আসছি আপনার আলোচনায় একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশুলিয়া সিটি সেন্টার রমজান আলো অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরবে একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আশুলিয়া সিটি সেন্টার রমজান আলো অনুষ্ঠানে। আপনি যে বিষয়টি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসার পর তার স্বাভাবিক যে কার্যক্রম থাকতো সেদিন একটু ব্যতিক্রম হলো। জি জি জি, ব্যতিক্রমে তখন সাহাবায়ে কেরামের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বললেন, হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, শুনো, আমি যখন প্রথম স্টেপে মেহরাবের প্রথম ধাপে যখন পা দিয়েছি, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন যে যারা রমজান মাস পেয়েছে কিন্তু তার পুরো গুনাহ পাপ পঙ্কিলতা থেকে সে নিজেকে মুক্ত করতে পারেনি এবং পঙ্কিলতায় নিমজ্জিত রয়েছে, তার উপর আল্লাহর এবং আমি জিবরাইল সহ সকল মর্তবাসীর অভিসম্পাদ তার উপর। আমি বললাম আমিন। তারপর দ্বিতীয় স্টেপে আসার পরে তিনি বললেন যে হে আমার সাহাবীরা, শুনো, যার জীবনে যে মাকে পেয়েছে, পিতামাতাকে পেয়েছে,
তার সাথে সদাচরণ করতে পারেনি, যেটা ছিল ইসরা ওয়াল মিরাজের অন্যতম শিক্ষা, ওয়া কাদা রাব্বুকুম আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতাকে পাওয়ার পরে পিতামাতা, আমি এই জায়গাটাতে আপনার সাথে একটু সংযোগ করছি যে পিতা মাতার খেদমত করা, পিতা মাতাকে সন্তুষ্ট করা, তাদের আত্মার তুষ্টির জন্য নিজেকে নিয়োজিত রাখা, এটি কিন্তু কেবল মানবিক দায়িত্বই নয়, আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব এতটুকু নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব, রাসূলের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব, এবং ইসলামের একজন মুসলমান হিসেবে এই দায়িত্ব আমার উপর অনেক বেশি বর্তায় যে আমি আমার পিতা মাতার খেদমত করবেন। এই যে সে শিক্ষা, তো যারা পিতামাতাকে পেয়েছে ঠিক সেভাবে তার খেদমত আঞ্জাম দিতে পারে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান বলতে তার প্রতি সেটুকু সে দেখাতে পারেনি, তার উপরেও আল্লাহ তাআলার অভিসম্পাত, সাথে সাথে আমি জিবরাইল সহ সমস্ত মর্তবাসীর তার উপর অভিসম্পাত, লানত পড়ুক, অভিসম্পাত পড়ুক, এ কথা বলার পরে আমি বললাম আমিন। তৃতীয় স্টেপে আসার পরে আবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন, যে জায়গায়, যে এলাকায়, যে অবস্থানে, যে মাহফিলে, যে ঘরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে, আর ওই জনগণ, ওই ব্যক্তিসহ ওই লোকগুলো যারা রাসূলের নাম শুনবে, শোনার পরে একবার দরুদ পাঠ করবে না, তাদের উপরেও অনুরূপ লানত। আমি বললাম আমিন। সেই জন্য রমজানের এই পবিত্র মাসে আউয়ালহু যার রহমত, যে 10 দিন আমাদের কাছ থেকে চলে গেছে, আওসাতুহু মাগফিরাতুন, এই মাগফিরা, এই ক্ষমা প্রাপ্তির জন্য আমরা রমজানকে সে তাকওয়ার আলোকে যদি ঠিক সেভাবে পুনর্গঠিত করতে পারি, নিজের জীবনকে মূল্যায়ন করে একই ইমানদার হয়ে সেই ভিত্তিতে, আনুগত্যের ভিত্তিতে যদি জীবন যাপন করতে পারি, রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি, তাহলে আমি মনে করব যে তাকওয়া অর্জিত হলে পর মাগফিরাত সহজেই আসবে। দুনিয়া হচ্ছে পরকালের শস্যক্ষেত্র স্বরূপ। দুনিয়াটাকে আমি যদি ঠিক করি, আমার জীবনকে মূল্যায়িত করে, জীবনকে সুশৃঙ্খলিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে কোরআনিক জিন্দেগি যদি আমার জিন্দেগিতে নিয়ে আসতে পারি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুনের সেই হাদফটা, সেই গোলটা আমরা অর্জন করতে পারবো। ক্ষমা প্রাপ্তি পাওয়াটা কোনোদিনই কঠিন হবে না। এই জন্য বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আমি শেষ দিকে আবার তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাওয়াহু শাইখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রোজার মাসটা পুরো করলো, তাকে তার আল্লাহ তাআলা তার অতীতের সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমিন। এবং আমরা আল্লাহর কাছে আজকের অনুষ্ঠানের এই শেষ লোক নিয়ে সেটাই কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সেই রোজাদার হওয়ার তৌফিক দান করেন, যে রোজাদারের সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। আপনাকে অনেক মোবারকবাদ সুন্দর আলোচনা করার জন্য। এই গরমে হিট স্ট্রোকের